আমার কাছে মনে হয় যে বিরিয়ানি পছন্দ করেন না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে। বিরিয়ানি আমরা সবাই অনেক খেতে পছন্দ করি। আর সাথে যদি হয় বিরিয়ানির সাথে ডিম, আলু, আর সেটা যদি হয় বিফের বিরিয়ানি। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি বিফ বিরিয়ানি। আর এটা খেতে খুবই মজার হয়, তো চলুন দেখে নিই। আমি প্রথমত এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা বাটা দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি অল্প একটু টমেটো সস। আর এখানে আড়াই টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি টক দই। টক দইটা অবশ্যই ব্যবহার করবেন, না হলে বিরিয়ানি একটু মজা হবে না। তারপরে এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, একটু পরিমাণের থেকে একটু বেশি দিয়েছি। তারপর এখানে দিয়েছি গরম মশলার গুঁড়া। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে খুব ভালোভাবে এটা আমি মেরিনেশন করে নিব। আর যত সুন্দরভাবে এটা মেরিনেট করবেন ততই বিরিয়ানির টেস্টটা তত ভালো আসবে। তো আমি এটা মেরিনেশন করে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তারপর এদিক দিয়ে আমি পোলাও চাল নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো। এটা এখন খুব ভালোভাবে ওয়াশ করে নিব। ওয়াশ করে নেওয়ার পর একটা স্ট্রেনারে উঠিয়ে রেখে দিব। তারপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, যেটাতে আমি বিরিয়ানিটা রান্না করব। এখানে দিয়ে দিয়েছি খাবার তেল, মানে সয়াবিন তেল। আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আমাদের বিরিয়ানিতে যেহেতু বেরেস্তার প্রয়োজন, তো প্রথমত আমি বেরেস্তাটা বানিয়ে নিব। আর বেরেস্তাটা পারফেক্টভাবে হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি অল্প একটু চিনি। চিনি দিলে বেরেস্তাটা অনেক ভালো হয় আর অনেক বেশি ক্রিস্পি হয়। তো বেরেস্তাটা আমি উঠিয়ে নিলাম। আর যেহেতু আমি বিরিয়ানিতে ডিমটা অনেক বেশি পছন্দ করি, তো ভাবলাম যে ডিম দিব। তো ডিমটা সেদ্ধ করে জাস্ট একটু ভেজে নিয়েছি, আর কিছু না। আর আমি আরেকটা জিনিস পছন্দ করি বিরিয়ানিতে, সেটা হচ্ছে আলু। এটা অনেক বেশি পছন্দ। তো এই দিক দিয়ে আমি আলুও দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এইবার খুব ভালোভাবে আলু আর পেঁয়াজ একসঙ্গে আমি ভেজে নিব, পেঁয়াজটা যেই পর্যন্ত লাল লাল হয়ে না যাচ্ছে সেই পর্যন্ত। তারপর কিছুক্ষণ পর এখানে আমি যে মাংসটা মেরিনেট করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিয়েছি। এখন তেলের সাথে আলুর সাথে এই মাংসটা খুব ভালোভাবে রান্না করে নিব। তো এখন এই পর্যায়ে একটু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব মশলাটা মিশিয়ে যাওয়ার জন্য। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ঢেকে দেওয়ার পর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে অনেকটা পানি উঠে গেছে। তো পানিটা যেই পর্যন্ত না শুকাবে সেই পর্যন্ত এই মাংসটা আমি রান্না করে নিব। তো এখানে বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে এই মাংসটা রান্না করে নিব। এই তো দেখতে পাচ্ছেন যে ঝোলটা একদমই শুকিয়ে এসেছে আর তেলটা উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি ব্যবহার করব পানি। আর অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করবেন। গরম পানি ব্যবহার করলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এখানে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। অবশ্যই মাংসটা যেন 80% সেদ্ধ হয় এরকমভাবে আপনি পানি ব্যবহার করবেন। এখানে মাংসটা সেদ্ধ হয়ে গেছে, রান্না করা হয়ে গেছে। এখন আমি ব্যবহার করছি চাল। তো চালটা আমি একদমই পানি ছাড়িয়ে নিয়েছি। পানি যেন না থাকে আপনারা সেই দিকে খেয়াল রাখবেন। তো চালটা দিয়ে মাংসের সাথে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। তো নেওয়ার পর এখানে আমি ব্যবহার করব পানি। আর পানিটা অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। আর পানির মেজারমেন্টটা যেন ঠিক থাকে সেই দিকে খেয়াল রাখবেন। এখানে 2 কাপ পানি দিয়ে দিয়েছি আর 1 কাপ দুধ দিয়েছি। আর দুধটা ব্যবহার করবেন, বিরিয়ানিতে দুধটা ব্যবহার করলে অনেক বেশি ভালো হয়। তারপরে এখানে একটু চিনি আর একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ তো ব্যবহার করবেনই, পাশাপাশি একটু চিনি ব্যবহার করবেন, কারণ হচ্ছে চিনিটা দিলে বিরিয়ানির টেস্ট অনেক বেশি ভালো আসে। আর এই পর্যায়ে আমি পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তার আগে এখানে অল্প পরিমাণ একটু বেরেস্তা দিলাম। তো এই বেরেস্তাটা দেওয়ার কারণ হচ্ছে ভিতরে বেরেস্তা গেলে বিরিয়ানির টেস্ট আরও ভালো হয়। তো কিছু কিছু টিপস আছে যেগুলো আমরা ফলো করলে বিরিয়ানির টেস্ট অনেক বেশি ভালো হয়। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে আমার বিরিয়ানিটা হয়ে এসেছে। তো এখন আমি ঢাকনা দিয়ে অল্প অল্প ভাপে এই বিরিয়ানিটা রান্না করে নেব। দেখতে পাচ্ছেন একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমি যেহেতু ডিম ভেজে রেখেছিলাম, এই পর্যায়ে এখন আমি ডিমটা ব্যবহার করব। আগে বলেন আপনারা আমার মতো কে কে আছেন যে বিরিয়ানিতে ডিম পছন্দ করেন? আমি তো ডিম, আলু খুবই পছন্দ আমার। আপনারা কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। কার কার ডিম পছন্দ, কার কার আলু পছন্দ, আর কার কার চিকেন বিরিয়ানি পছন্দ, কার বিফ বিরিয়ানি। আমার সবসময় বিফ বিরিয়ানিটা অনেক বেশি ভালো লাগে। তো এই লাস্ট পর্যায়ে এখানে আমি বেরেস্তা দিয়ে দিয়েছি উপর থেকে। আমার কাছে মনে হয় যে বিরিয়ানিতে বেরেস্তা না দিলে বিরিয়ানিটা পরিপূর্ণ হয় না। তো
তো এখানে আরেকটা জিনিস আমি ব্যবহার করছি, সেটা হচ্ছে জর্দার রং। আমি বিরিয়ানিটা ডেকোরেশনের জন্য এখানে একটু জর্দার রং ব্যবহার করছি। এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে এটা পুরোপুরি স্কিপ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিয়েছিলাম। এটাই ছিল আমার বিরিয়ানির ফাইনাল লুক। আমার বিরিয়ানি রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।